ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ডেঞ্জারাস একটা রোড, হ্যাঁ যাওয়া হচ্ছে। এই যখন যাইতাছে একদম পুরা শেষ, একদম পুরা নির্জন একটা এলাকা। সবাই চুপচাপ ভিডিওটা দেখেন, তখনই বুঝতে পারবেন মানে যে রিয়াদের বাইরে যে এই রোডে রিয়াদের বাই করবে যে রিয়াদ হয়েছে, এটা হলো মেন রিয়াদ। এই যে আশেপাশে যে বাড়িঘর অলরেডি ঢুকতে আছে, আমরা মুরুবিতে রিয়াদের বাই রয়েছি। গাড়ির লক সব ঠিক করে লাগা, ওয়ানের পিছের থেকে যেন আয়া কিছু না করতে পারে, বুঝছ নাই? সুন্দর মতো সব বাড়া। এই যে 1/1 রোডে এই যে টার্ন অফ লইলাম আমরা সবাই। এই রোডটা হলো সবচেয়ে ডেঞ্জারাস রোড। এটা এরিয়াদের, এটার ভিতরেই সব হারামিরি থাকে। এই যে ক্যামেরাটা লাগিন না আছে কোন ক্যামেরা আইব, মোবাইলে না আইব না, ফ্ল্যাশ মারলে আবার আইব, সমস্যা নাই। কিন্তু এটা হলো ছাড়া যাবে না। এই যে ঢুকতে আসছি, এই যে এই পর্যন্তই বাড়িঘরের সীমানা শেষ। এই যে আমি পিছিয়ে দিয়ে এখন এইখানেই গাড়ি, যে এই গাড়িগুলা যেগুলা চলতে আছে এইগুলা সব এই আশেপাশের এই মহল্লার, এই যে আশেপাশের মহল্লারই গাড়ি। এমন একটা রোডে রুকমো হন 1/1 রোড, কিন্তু একটা গাড়ি পাবো না, 2-1টা গাড়ি ছাড়ার কোনো গাড়ি না। 90 কিলোমিটারের গতির রাস্তা। এই যে এই যে শুরু হইতেছে, যে ঢুকতে আছে, সামনে একটা সিগন্যাল আছে, এই সিগন্যালটা পার করে চেকিংটা পার করে, চেকিং এ লোক থাকবো না, চেক থাকবো না আশা করি, আর চেক থাকলেও সমস্যা নেই, সব কিছু ওকে আছে, সাবধানে। তারপরে যারা অবৈধ লোক হেরা এইসব চেকিংটা বাইরে গেলে একটু ঝামেলা, গাড়ি থেকে নাই হাইটটা গেলেই বেস্ট, কারণ এই চেকিং এ ধরলে আর মাপ নেই। এই যে এখান থেকে শুরু হইবে, যে চেকিংটা যদি পড়তো তাহলে এখানেই চেকিং করতো, আজকে চেকিং নাই এখানে। এই যে আস্তে আস্তে আমরা যাবো, এখানেই সব গাড়ি গিয়ে উঠলাম, শেষ সবার গন্তব্য। হ্যাঁ, সবার গন্তব্য এখানেই শেষ। এই যে সব এই যে চেক যদি পড়ে তাহলে চেক এখানেই পড়বো রিয়াদের। এই যে 2-3টা যাইবো এখানে। মূলত এই রোডটার সমস্যা হইল কি, এমনও কয়েকটা মানে সৌদি না ইয়েমেনি মাসরি, ওরা কি করে এইসব রোডে উৎপাইতা বৈশা থাকে, মানে সিঙ্গেল গাড়ি দেখলে ড্রাইভার একা বা 2জন গাড়িতে ওরা 3-4টা গাড়ি একলগে ব্রেক করে আইয়া গাড়ি সামনে দেওয়া, গাড়ি আটকায়া সবকিছু লয়ে যাবে শেষ। এই যে সামনের থেকে এই যা শুরু হয়েছে, এই যে নীরবতা শুরু হয়ে গেছে, এটাই লোক ডেঞ্জারাস একটা রোড। সৌদি আরবের সবচেয়ে ডেঞ্জারাস রোড বলতে এই রোডটারই ধরে। এই যে এটাই হলো শেষ পেট্রোল পাম্প, তারপর 20-30 কিলোমিটার দূর আরেকটা আছে, যেটাই শেষ পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্প নাই। এই যে 2-1টা গাড়ি এই যে ঢুকা শুরু হয়ে গেছে। আর এই যে দেখছেন একটু আগে কি গাড়ি দেখছেন, কিন্তু এখন আর কোনো গাড়ি নাই। হাইডি পারমার এই যে আশেপাশে 2-1টা বাড়ি। ওই যে বাংলাদেশের রোড দিয়ে গেলে যেরকম দেখা যায় না, ওই গ্রামের একটা লাইট জ্বলতে আছে এরকম, বনের মাঝখানে এই রোডটা লেগে এরকম একদম দেখছেন নীরব একটা রোড শুরু হয়েছে। তারপরও সৌদি আরবের পুলিশ অনেক স্ট্রং, আগের থেকে অনেক কমছে। আগে এই রোডে মানুষ ধরও যেত না রাত্রে, সৌদি ও কিয়াগো, কিন্তু এখন প্রশাসন অনেক এই যে এইগুলা সব পাথর বোঝাই করে লইয়া যেতেছে। সামনে একটা দেখেন গাড়ি, এই যে প্রজেক্ট করতেছে আস্তে আস্তে, এই জায়গায় বাড়িঘর হইব। ওই যে একটা টাইম রাস্তা ঢুকছে, এই যে ওরা তো টানেই, পিছে ক্যামেরা আছে যে রোডটা দিয়ে। এই যে শুরু হয়ে গেছে, আর গাড়ি নেই, আর 2-1টা এইগুলা লাইট, এইগুলা দিনের বেলায় চলে, আর রাতের বেলায় তো এইগুলারে মানে যে বন্ধ, 1-2টা গাড়ি চলে। আর এটা লোক ওই পাশে এখন তো রাত্রেও বোঝা যায় না। এই যে এই পাশের বাম পাশে হলো সব হলো গাড়ির কবরস্থান। এইখানে আপনার যত ধরনের পুলিশ যত ধরনের গাড়ি ধইরা লয়ে এনে না ফেলায়। এখন ওই হালকা হালকা দেখা যায় যে এরিয়া দিয়া, মানে রাতের বেলা তো পুরো বোঝা যায় না। আপনার এরিয়ার থেকে 9-4-5 মিনিটের টাইম
টান করতে 100 5টা মিনিটে 100 গতি গাড়িটা আইছে এবার বুঝো তাহলে কি এটা ডেঞ্জারাস বন্ধ করতে মেলা বন্ধ করে দিছি বসে থাক হাই ডিপার মারতেছে বারবার ওই দেখতেছে না কিছু এলাকা অন্ধকার তো মোবাইল ভালো দেখে এসে লাইটিং ধরে রাখছে তখন কি এটা ছোট ছোট গাড়ি যাইতেছে না হুন্ডা যাইতেছে না দেখছো গাড়ি কি ডিজে নিয়ে গেছে গাড়িগুলো এটা তো হুন্ডা যাইতেছে রোডটা এই এতটুকু রোডটাই হলো ঝামেলা এই যে এখন এটা হলো প্রথম স্টেপ পার হইলাম হ্যাঁ এখন রুকমুল্লা দ্বিতীয় স্টেপে যেটার মধ্যে আলি গাড়ি ফুট ফাট করে দৌড় দিবে কিন্তু সবচেয়ে মানে সমস্যাটা ওই সব রোডই এই রোডটাতেই হয় এটা তো স্যাম্পল দ্বিতীয় স্টেপে গেলে পরে বুঝতে পারবে এই যে এখানে অন্ত যাও এই যে রাস্তার কাজ করতেছে দেখা লাইটিং লাগাই চলে গেছে দুই একটা গাড়ি প্রথম আইছিলাম কত গাড়ি আসছিল দিনে একদিন ইনশাল্লাহ আসবো দেখাইতে পারলে এরা বুঝতে পারতো এটা রোডটা কি হাই ডিপার এই যে শুরু এই যে নীরব রোড কারেকশন রোড আছে গাড়ি নাই কি দুনিয়ারই তো আমরা এমন আরেকটা জায়গায় যাবো এমন আমরা তো এখন রাস্তায় আছি হাইওয়েতে আছি যখন গ্রামের অঞ্চলে ঢুকবো যে সাইডেই এখন এই যে সব কিছু মরুভূমির মতো তখন দেখতে পারবেন আমরা একটা বাড়িতে যাইতেছি ডেলিভারি লইয়া মানে এই লোকটা লিমিট দিয়ে দিয়েছে 100 এই লোকটা এত তলব দেয় এই মানে 10 টাকার তলব লাগে 100 টাকা ডেলিভারি চার্জ অফ দিতে হইতেছে শুধু চাকার কারণে যে 1/1 ইমার্জেন্সি মেরে ঢুকিস শুধু মোবাইলে না মোবাইলটা শুধু দেখাইতে পারতাছি না রাতেরও দেখা তারপরও শুধু গাড়ির লাইটের আলো দিয়ে দেখা যায় আমরা কিন্তু পুরো ব্লাইন্ডে নইলে গাড়ির লাইট বন্ধ করে পুরো ব্লাইন্ড কিছু আর দেখার ইয়া নাই একদম দেখছেন এই যে এখন ঢুকতেছি কিন্তু এই জায়গায় হ্যাঁ এই যে 3 নম্বর ধাপে 2 নম্বর ধাপ গেলাম এখন 3 নম্বর ধাপে তো এই জায়গাটি আস্তে আস্তে ডেভেলপ হইব এই যে লোকজন 2-1 জন আছে 5 বছরের ভিতরে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ 5-6 বছরও লাগে না দেশে করতে এই যে সব কিন্তু মরুভূমি এই যে সব মরুভূমি তারপরও এই যে এখন তো যাও একটু রাস্তা আছে একটু পরে রাস্তা থাকবো না তারপরে মাটি আছে পাথরের উপর দিয়ে যেতে হবে পাড়ের মাঝখান দিয়ে কিন্তু সৌদি আরব একটা নিরাপত্তা আছে রাতের বেলায় যত রাত্রি হোক সমস্যা নাই কারণ এখানে 911 কল দেওয়া মাত্রই 10 মিনিট আপনি যদি কোন আমার ইমার্জেন্সি আমার একটা অ্যাটাক হয়েছে ওরা হেলিকপ্টার দেওয়া পর্যন্ত আয়া পড়বো যেটা বাস্তব কথা এবারে যেখানেই হোক যদি গাড়ি না আইতে পারে দ্রুত সময়ের ভিতর তাহলে হেলিকপ্টার পাঠাই দিব টাকার দেশ তেলের দেশ আমাদের বাউন্ডারির পাশে বাড়ির উঠানের রাস্তাতে আমরা ডাইরেক্ট নেমে গেলাম কাঁচা রাস্তায় কারণ রাস্তা নাই এই কাঁচা রাস্তাটা ছাড়া বাড়ি উঠান এই যে 2-1টা বাড়ি ছাড়া আর কোনো ইয়া নেই যে দেখাই আরে রাস্তা তো অনেক গাড়ি জাকানি খেতেছে সব পাহাড় বড় বড় না বড় আছে পাহাড়গুলো অনেক বড় ছিল আছে কিন্তু এখনো ভাঙ্গা ফেলাইতেছে দ্বিতীয় ধাপে যখন আইছি তখন পাহাড়গুলো আছিল কিন্তু এখন তুমি তো দিন আয়ো না আইলে হ্যাঁ দেখাই দেব সমস্যা নেই ইনশাআল্লাহ 15-16 তারিখে পরে আসা হবে ইনশাআল্লাহ খালি কমেন্টে সবাই জানাইবা কার দিনের বেলা দরকার রিভিউ এন্দা কই যাস এন্দা রাস্তা এন্দি রাস্তাটা ওইখানে দেয়া ছিল আচ্ছা ঠিক আছে এন্দাই উঠ এটা রাস্তা হইলো সাইড দিকে মানে এসব এলাকাতে যারা থাকে এরা একদম বধু এরা হইলো শেখ কিন্তু মানুষ ভালো এই যে আমরা এই বাড়িতে তলব দিম ওই যে সামনে যে লাইট জ্বলতেছে না এটা পরেরটা 3 নম্বর বাড়িটা এই জন করতেছে 2-1টা বাড়ি 2-1 জন ক্যারিওকে ধরে কোরআন শরীফ পড়া শুরু করে 2-1 জন আইছে কোরআন তেলাওয়াত করা শুরু করেছে 2-1 জন আইছে ইনশাআল্লাহ এই যাইসা পড়ছে আমরা আমার গন্তব্যে এই যে 2-1টা বাড়ি করা স্যার ওই যে দূরে যে লাইটগুলো জ্বলতেছে ওটা হলো একটা জেলখানা মাটির নিচে জেলখানা যেটা বলে দিনের বেলা আইলে দেখা যায় মাটির নিচে পুরা জেলখানাটা মাটির নিচে এটার ভিতরে ডেঞ্জারাস অপরাধীরা ধরে রাখছে
এই যে আইসা পড়ছি এই বাড়ির গেটের সামনে। এই যে 2টা বাড়ি, এই বাড়ির ভাড়াটিয়ারা জিগাইছি কয়জন থাকে, কয় আমরা পুরা বাড়িতে একজন আর ওই বাড়িতে এক ফ্যামিলি ব্যাস। তো সবাই ভালো থাকেন, যার যার দিনের বেলার ভিডিও লাগবো কমেন্টে জানায়েন, ইনশাল্লাহ দিমু। ডক্টর